আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। শ্যাম রাখি না কুল রাখি, এই প্রবাদটি এই উপমহাদেশে ব্যাপক পরিচিত এবং নিশ্চয়ই এটি আপনিও জানেন। ইরান তুরস্ক গ্যাস চুক্তি আর বৈশ্বিক কূটনীতির নীরব টানাপোড়েন, অর্থাৎ মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক মানচিত্রে এখন এক নতুন অধ্যায় শুরু হয়েছে। যখন তুরস্ক আবারও ইরান থেকে প্রাকৃতিক গ্যাস কেনার উদ্যোগ জোরদার করছে, এই চুক্তি শুধু জ্বালানি সরবরাহের বিষয় নয়, এটা এক ধরনের কূটনৈতিক বার্তা, যেখানে আঞ্চলিক শক্তি নিজেদের স্বার্থে বৈশ্বিক চাপকে আংশিকভাবে উপেক্ষা করতে শিখছে। তুরস্ক দীর্ঘদিন ধরেই একটি ব্যালেন্সিং অ্যাক্ট দ্বারা পরিচালিত। একদিকে তারা ন্যাটো সদস্য, অন্যদিকে ইরান ও রাশিয়ার মতো দেশের সঙ্গেও তাদের রয়েছে অর্থনৈতিক সম্পর্ক। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক বিকল্প উৎস খুঁজছিল, আর সেই বিকল্প উৎস হিসেবে ইরানের গ্যাস তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অন্যদিকে ইরান দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার কবলে আন্তর্জাতিক বাজারে সীমাবদ্ধ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা এই চাপের কারণে অনেক দেশই প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়াতে সাহস পায় না। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশ ইরানের প্রতি সমব্যথী হওয়া সত্ত্বেও ইন্দো প্যাসিফিক কৌশলের আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সামনে এক কঠিন বাস্তবতা। একদিকে যেমন জ্বালানি ও অর্থনৈতিক সহায়তা প্রয়োজন, অন্যদিকে রয়েছে কূটনৈতিক চাপ। উদাহরণ হিসাবে বলা যায়, অনেক দেশে ইরানের তেল বা গ্যাস কিনতে আগ্রহী হলেও তারা প্রকাশ্যে কোনো সমর্থনমূলক বিবৃতি দিতে চায় না, কারণ এতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। আরব বিশ্বে ও পরিস্থিতি কম জটিল না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ভারত, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা সহ অনেক দেশেরই প্রচুর জনশক্তির উপস্থিতি রয়েছে। এই শ্রমশক্তি বা এই শ্রমবাজার ওইসব দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফলে ওইসব দেশ এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যাতে করে দীর্ঘমেয়াদে বাজারটি নষ্ট হয় বা হারিয়ে যায়। সব মিলিয়ে তাদের অবস্থা এক কথায় শ্যাম রাখি না কুল রাখি। দেশগুলো একদিকে নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে চায়, অন্যদিকে বড় শক্তিগুলোর সাথে প্রভাবের মধ্যে ভারসাম্য বজায় ধরে রাখতে চায়। তুরস্ক ইরান গ্যাস চুক্তি এই দ্বন্দ্বের একটি বাস্তব উদাহরণ। এটি দেখায় যে বর্তমান বিশ্বে কেবল আদর্শ নয়, বরং প্রয়োজন, চাপ ও কৌশলের সমন্বয়ে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে উঠছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।